বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে ২ ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে ওই পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। ২ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে তারা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশেপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০ থেকে ৭০০ সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করেছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।